আজকে আমরা পড়ব লেন্স। লেন্স এর আগে আমরা পড়েছিলাম প্রতিসারক মাধ্যম হিসাবে সমান্তরাল কাচ স্ল্যাব, দুদিকে সমান্তরাল ছিল। এবার অন্তত যদি একটি তল গোলীয় হয় তবেই তাকে বলা হবে লেন্স, অর্থাৎ একটা গোলীয় আর একটা সমতল, এরকম একটা দুটো মাধ্যম, ঠিক আছে, দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। তাহলে একই রকমভাবে আমি দেখো বলে দিচ্ছি, যেমন এই পাশটা সমান্তর, এই পাশটা আসলে কি হচ্ছে উত্তল, তাই একে বলবো আমরা সমতল বা প্লেনো কনভেক্স লেন্স। একই রকমভাবে দেখো এদিকে সমতল আর এদিকে যদি হয় অবতল তাহলে হচ্ছে সমাবতল বা প্লেনো কনকেভ লেন্স। দেন আমরা আসছি দুদিকেই উত্তল, একে বলা হচ্ছে উভাবতল বা ডাবল কনভেক্স লেন্স। নেক্সট আসছি দুদিকেই অবতল অর্থাৎ ডাবল কনকেভ বা উভাবতল। আর আগেরটা ছিল কি হচ্ছে, আগেরটা আমি একটু ভুল বলেছি, আগেরটাতে দুদিকেই উত্তল অর্থাৎ উভোত্তল বা ডাবল কনভেক্স, আর এখানে দুদিকেই অবতল অর্থাৎ ডাবল কনকেভ। আর এখানে দেখো শুরুতে যাওয়ার সময় কনভেক্স আর এদিকে আসার সময় কনকেভ, অর্থাৎ উত্তল তারপর অবতল অর্থাৎ উত্তল অবতল অর্থাৎ কনভেক্স ও কনকেভ। এদিকে প্রথমে কনকেভ এদিকে কনভেক্স অর্থাৎ এদিকে হচ্ছে অবতলোত্তল অর্থাৎ কনকেভ ও কনভেক্স। এই 6 রকমের লেন্স হওয়া কিন্তু সম্ভব। তাহলে আমরা সংজ্ঞায় কি এলাম, এখানে দেখো দুটো গলীয় তল আছে অথবা একটি গলীয় তল আর একটা কি সমতল আছে, তার জন্য লিখেছে অন্তত একটি বা দুটি গলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, একে বলা হচ্ছে লেন্স। এবার লেন্স করতে গেলে আমরা লেন্সের এর মধ্যে মূলত আমরা এই ডাবল কনভেক্স মানে উত্তল লেন্স আর ডাবল কনকেভ বা অবতল লেন্স নিয়ে আমরা আলোচনা করছি। শুরুতে দেখো আমরা দুটো ছবি এঁকেছি। এখানে আমরা কি করেছি, যে কোনো গলীয় তল কোনো না কোনো গোলকের অংশ, তবে এখানে আমি যখন ফার্স্ট ফেস করব এই তলটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র হচ্ছে C1, তাই আমি একে বলছি এর প্রথম বক্রতা কেন্দ্র। এবং আবার যখন ফেস করছে এদিকে একটা তল ফেস করছে, এদিকের বক্রতা কেন্দ্রটা কিন্তু এই জায়গায়, একে বলছি আমরা দ্বিতীয় বক্রতা কেন্দ্র। তাহলে বুঝতেই পারছি যে কোনো দুটি গলীয় তল দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমের ক্ষেত্রে কিন্তু দুটো গলীয় তল দুটো গোলকের কেন্দ্র থাকবে। ঠিক একই রকম ভাবে এদিকে দেখো দুদিকেই অবতল হলে এটা হচ্ছে ফার্স্ট গোলক, এই গোলকের কেন্দ্র হচ্ছে C1, দ্বিতীয় তলটা এই গোলকের অংশ, এটা হচ্ছে দ্বিতীয় বক্রতা কেন্দ্র C2। তাহলে বক্রতা কেন্দ্র শিখে ফেললাম। এবার বক্রতা কেন্দ্র দুটোকে সংযোজক যে সে সরল রেখা C1 C2, এটাকে বলা হচ্ছে এদের প্রধান অক্ষ। এবার আমরা একটা নতুন জিনিস জানবো, সেটাকে বলছে আলোক কেন্দ্র। কি জিনিস এই আলোক কেন্দ্র? যখন কোনো আলোক রশ্মি এই উত্তল লেন্সে আপতিত হয়েছে তারপর নির্গত হয়েছে, যদি আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয় অর্থাৎ তাদের যদি কৌণিক বিচ্যুতি না ঘটে, তবে সেই আলোক রশ্মিটি এই লেন্সের মধ্যে দিয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, লেন্সের মধ্য দিয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে একেই বলা হয় আলোক কেন্দ্র। অর্থাৎ এর পরবর্তীতে আমরা যে ছবিগুলো আঁকবো সেই ছবিগুলোতে কিন্তু একদম সরাসরি আমরা এরকম ভাবে সোজাসুজি বের করে দেখিয়ে দেবো, এরকম সোজাসুজি বেরিয়ে গেছে এরকম দেখিয়ে দেবো। অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যাওয়া কোনো আলোক রশ্মি কি হয় না, কোনো কৌণিক বিচ্যুতি ঘটে না। তাহলে আলোক কেন্দ্রের সংজ্ঞা কি দাঁড়ালো, এমন আলোক রশ্মি যখন লেন্স দ্বারা প্রতিসরণ হওয়ার পর আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তখন সেটি প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। বুঝতে পেরেছি? এবং এই যে আমরা পরবর্তীতে যত দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ কিংবা ফোকাস দূরত্ব আসবো আমরা, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, যাই করি না কেন সবকিছু কিন্তু আমরা আলোক কেন্দ্র থেকে মাপবো, মাইন্ড ইট, আলোক কেন্দ্র থেকে মাপবো। তাহলে সেই হিসাবে আমরা এখানে বক্রতা ব্যাসার্ধ কিন্তু আমরা এই তলের বদলে আমরা মাপবো এই কেন্দ্র থেকে, প্রায় সমান, তাই আমরা এখান থেকেই মাপবো। সেই ক্ষেত্রে এর বক্রতা ব্যাসার্ধ কিন্তু দুটো হচ্ছে, একটা OC1 হচ্ছে, একটা OC2 হচ্ছে। OC1টা হচ্ছে প্রথম বক্রতা ব্যাসার্ধ
আর OC2টা দেখো হচ্ছে দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ। এই OC1টা মাপার সময় আমরা আলোর দিকে মাপছি, তাই উত্তল লেন্সের ক্ষেত্রে এই OC1 কিন্তু হচ্ছে পজিটিভ। আবার অবতল লেন্সের ক্ষেত্রে OC1টা আমরা মাপছি আলোর বিপরীতে, তাই অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু এটা আসছে নেগেটিভ। হলো। আবার একই রকম ভাবে যদি আমরা OC2 বের করি, OC2 অর্থাৎ OC2 মানে হচ্ছে দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ। এখানে দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ আলোর বিপরীতে মাপছি, তাই এটি নেগেটিভ। আর অবতল লেন্সের ক্ষেত্রে আলোর দিকে মাপছি, তাই এটা পজিটিভ। নেক্সট হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস। ফোকাস কি জিনিস আমরা এখানে চারটে টাইপ দিয়েছি, এই চারটে টাইপ দিয়ে আমি পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে একটা উত্তল লেন্স নিয়েছি, একটা অবতল লেন্স নিয়েছি। এখানে অবতল লেন্সে এই উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে আপতিত হচ্ছে। এখানে অবতল লেন্সে কি হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো আপতিত হচ্ছে। এখানে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে প্রতিসরণের পর। আবার এখান থেকে দেখো প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এই যে ঘটনা উত্তল লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি আপতনের পর কোনো প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে মিলিত হয় বা প্রধান অক্ষের উপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে তাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। আবার যদি এমন হয় এই প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে, কার ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে। আবার এখানে অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষ ওপর বিন্দুগামী কোনো একটা বিন্দুগামী প্রধান অক্ষের উপর কোনো বিন্দুগামী অভিসারী আলোক রশ্মি আসছে, আসার পর এই ক্ষেত্রে যদি এরা প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তবে এই বিন্দু দুটোকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। মাইন্ড ইট, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে সংজ্ঞাটা কিরকম হতে পারে? সংজ্ঞাটা হবে প্রধান অক্ষের ওপর যে বিন্দু হতে বা প্রধান অক্ষের উপর যে বিন্দুমুখী আলোক রশ্মি আপতনের পর সেটি সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তাকে বলা হয় লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। স্বাভাবিকভাবে এটিতেও এখানে ও প্রধান বক্রতা কেন্দ্র ও এই OF1 আর OF2 হবে এদের প্রথম বক্রতা ব্যাসার্ধ এবং দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, প্রথম ফোকাস দূরত্ব এবং দ্বিতীয় ফোকাস দূরত্ব। এই ক্ষেত্রে প্রথম ফোকাস দূরত্ব একই রকম ভাবে উত্তল লেন্সের ক্ষেত্রে পজিটিভ হবে এবং অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভ হবে, দেখতেই পাচ্ছি। ঠিক আছে। আবার দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে এটা হবে নেগেটিভ OF2, এটা হবে পজিটিভ। এগুলো আমরা সাইন কনভেনশন দিয়ে করছি, কিন্তু বুঝতে পেরেছি। এই হলো প্রথম মুখ্য ফোকাস, এই হলো দ্বিতীয় মুখ্য ফোকাস। যেহেতু এদের বক্রতা ডিফারেন্ট হতে পারে, তাই এদের কিন্তু ফোকাস দূরত্ব কিন্তু ডিফারেন্ট হতে পারে। সাধারণত দুপাশের বক্রতা যদি সমান হয়, তাহলে দুপাশের প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্ব আলোক কেন্দ্র থেকে সমান হবে। সেই ক্ষেত্রে আমরা আরেকটা এখানে একটা রিলেশন, যে রিলেশনটা আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রেই করেছিলাম, সেটা কি, সেটা ছিল ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। এখানেও ঠিক একই রকম ভাবে আগে যেভাবে করেছিলাম, এখানেও শুধু প্রতিফলনের জায়গায় প্রতিসরণ দিয়ে আমরা দেখাতে পারি ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যেকার সম্পর্ক। এটা করলেও চলে, আমরা দেখিয়ে দিব। এবার এই গেল হলো প্রথম মুখ্য ফোকাস। এছাড়া আছে প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে মুখ্য কথাটাতে যেহেতু এসছে, তার মানে গৌণ এসছে। ঠিক অবতল দর্পণের ক্ষেত্রে যেমন গৌণ ফোকাস ছিল, এদের ক্ষেত্রেও কিন্তু গৌণ ফোকাস আছে। সেটা কি, যদি প্রধান অক্ষের সঙ্গে না হয়ে সমান্তরাল আলোক রশ্মি আসে কিন্তু প্রধান অক্ষের নয়, তখন ওরা প্রধান অক্ষের উপরে নয় অন্য একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস। এবার ঘটনা হলো এই যে বিন্দুটি আছে, এখানে যে ফোকাস তল, এখানে যে মেইন ফোকাসটা আছে, সেই মুখ্য ফোকাসের উপরে আমি যদি কোনো একটা তল কল্পনা করি, যে তলটা এই প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আছে, এই গৌণ ফোকাসগুলি প্রত্যেকটি ওই ফোকাস তলের উপর পড়বে, এটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস তল। আর ওই গৌণ ফোকাস তলের উপর প্রত্যেকটা বিন্দুই হচ্ছে এক একটা গৌণ ফোকাস। তাহলে ফোকাস একটা বা এখানে দুটো, গৌণ ফোকাস কিন্তু অজস্র হতে পারে।
ঠিক আছে, ঠিক অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে যেরকম করেছিলাম, লেন্সের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঠিক তেমনই। এবার আমরা লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুর জন্য উৎপন্ন প্রতিবিম্বের রশ্মিচিত্র ও প্রকৃতি দেখব। এখানে আমরা উত্তর লেন্সের অনেক কটা টাইপ নিয়েছি, এখানে 5টা উত্তর লেন্সের পজিশন নিয়েছি। উত্তর লেন্সের বিভিন্ন অবস্থানে আমরা বস্তু রেখেছি। এখানে এই 5টা, যেমন একটা রেখেছি ইউ গ্রেটার দেন 2f, অর্থাৎ দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়েও বেশি দূরত্বে। দ্বিগুণ ফোকাস দূরত্ব মানে বক্রতা কেন্দ্রের চেয়েও বেশি দূরত্বতে যদি থাকে। এই যে এই পজিশনটা নিয়েছি এই। এখানে কিভাবে আলোক রশ্মি কিভাবে প্রতিবিম্ব আঁকতে হয় সেটা আমি বলে দিচ্ছি। সবসময় দুটো এমন আলোক রশ্মি নিতে হবে যেগুলোর পথ আমাদের জানা আছে। তাহলে দেখো, প্রথমত আমরা জানি যে কোনো ক্ষেত্রে যদি উত্তল লেন্স হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে যায়, আর যদি অবতল লেন্স হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আমরা কি ফোকাস থেকে অপসৃত হয়। তাহলে আমরা এইটা একটা জানলাম। আর দ্বিতীয় আরেকটা জানি যে বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে তার গতিপথের কোনো পরিবর্তন হয় না। তাহলে আরো একটা জানলাম। তাহলে এই দুটো আলোক রশ্মি আমরা নেব, আমরা একটা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাবো, আরেকটা কি করব, আমরা প্রধান অক্ষের সমান্তরালে পাঠাবো। তাহলে এই বিন্দু থেকে একটা প্রধান অক্ষের সমান্তরালে পাঠালাম, এটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আরেকটা আলোক কেন্দ্র দিয়ে পাঠালাম, সেটা সোজাসুজি বেরিয়ে গেল। তাহলে এখানে এই বিন্দুতে মিলিত হলো, তাহলে এর প্রতিবিম্ব এ প্রাইম। এখান থেকে আমরা তারপর একটা লম্ব টানবো, তাহলে হচ্ছে বি প্রাইম। তাহলে দেখো সাইজ এটা ছোট হয়েছে, অবশিষ্ট উল্টো হয়েছে, এবং যেহেতু মিলিত হয়েছে তাহলে সৎ। এবং এটা এফ আর 2f এর মাঝামাঝি একটা দূরত্বের মধ্যে কিন্তু পড়েছে। তাহলে ইউ গ্রেটার দেন 2f হলে প্রতিবিম্ব দূরত্ব ভি এফ আর 2f এর মধ্যে হবে, সৎ অবশিষ্ট ছোট। একই রকম ভাবে বাকি ছবিগুলো দেখো করে নিয়েছি। যদি ইউ ইকুয়াল টু 2f হয় তাহলে ঠিক প্রতিবিম্বটা একই রকম ভাবে এঁকে প্রতিবিম্বটা 2f দূরত্বে এসছে, এবং সেটা কিন্তু সৎ অবশিষ্ট এবং সাইজের সমান হচ্ছে। এবং এরপর যদি আমি এফ আর 2f এর মধ্যে রাখি তাহলে দেখো এটা 2f এর থেকেও বেশি দূরত্বে আসছে এবং সাইজে বড় হচ্ছে। যদি এফ এ রাখি তাহলে আলোক রশ্মি যে পথে বেরোলো, আবার আরেকটা প্রধান অক্ষের সমান্তরাল পাঠাম ফোকাস দিয়ে বেরোলো, এই আলোক রশ্মিগুলো সামনেও মিলিত হচ্ছে না, পেছনে মিলিত হচ্ছে না। তাহলে কোথায় মিলিত হচ্ছে? অসীমে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। লিখলাম ভি ইকুয়াল টু ইনফিনিটি। প্রতিবিম্ব অসীমে গঠিত হওয়া সম্ভব, বা সেখানে কি আমরা দেখতে পাবো? তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? অসংজ্ঞাত। আমরা কোনো প্রকৃতি কিন্তু এখানে জানতে পারছি না। যদি এরকম হয় যে এফ এর থেকেও কম দূরত্বে রাখছি, তাহলে দেখো ওই দিক থেকে একটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেল, আর একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে বেরিয়ে গেল। এরা সামনে মিলিত হওয়ার কোনো প্রশ্নই হয় না, কারণ এরা কি হচ্ছে? অপসারী হয়ে যাচ্ছে। কিন্তু এদেরকে যদি পেছনের দিকে মিলিয়ে আসি তাহলে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এই বিন্দু এ প্রাইম। তাহলে মনে হবে আলোক রশ্মি এ প্রাইম থেকে অপসৃত হচ্ছে। তাহলে এ প্রাইম থেকে আমি লম্ব টানলাম প্রধান অক্ষের উপর, এটা হচ্ছে এ বি এর প্রতিবিম্ব, এ প্রাইম বি প্রাইম। এই ক্ষেত্রে কিন্তু সাইজে বড় এবং পেছন থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় এটা কিন্তু অসৎ বিম্ব এবং সমশীর্ষ। অসৎ, সমশীর্ষ এবং সাইজে বড়। এখানে ভি নেগেটিভ লিখলাম। নেগেটিভ কেন লিখলাম? কারণ লেন্সের আগে গঠিত হয়েছে, কারণ এখানে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু নেগেটিভ দূরত্ব। এর ক্ষেত্রে কিন্তু সব কটা প্রতিবিম্বের দূরত্ব কিন্তু পজিটিভ দূরত্ব। আমরা প্রতিবিম্ব দূরত্ব কোত্থেকে মাপবো? প্রতিবিম্বের দূরত্ব কিন্তু আমরা মাপবো আলোক কেন্দ্র থেকে। তাহলে দেখো এই প্রত্যেকটা পজিশন এখানে ও বি প্রাইম, ও বি প্রাইম, ও বি প্রাইম, ও বি প্রাইম, যেগুলোই আমরা মাপি না কেন এখানে ও বি প্রাইম গুলো প্রত্যেকটাই কিন্তু আমরা দেখছি আলোকের দিকে মাপছি। তাই প্রতিবিম্ব দূরত্ব কিন্তু এগুলো সবগুলোই পজিটিভ দূরত্ব। কিন্তু একমাত্র অসৎ প্রতিবিম্বর ক্ষেত্রে আমরা কি হচ্ছে, আলো কিন্তু আমরা নেগেটিভের দিকে নিচ্ছি। ঠিক আছে, বিপরীত দিকে। দেখো ও বি প্রাইম এখানে তার বিপরীত দিকে এলো, ও বি প্রাইম। তাহলে এটা হচ্ছে কি পজিটিভ নয়, নেগেটিভ ডিস্টেন্স। আরেকটা জিনিস, এখানে আমরা যতগুলো বস্তু নিয়েছি এরা কিন্তু সব সৎ বস্তু। আর সৎ বস্তু সবসময় দেখো ও বি, ও বি, এরা কি আলোর বিপরীত দিকে মাপছি। তাই এইগুলো কিন্তু সব কটা বস্তু দূরত্ব যাই নিই না কেন, এই সবগুলো বস্তু দূরত্বই কিন্তু নেগেটিভ দূরত্ব। এটা একটা মাথায় রেখে, এখানে ভুল করে আমি পজিটিভ লিখেছি, এটা হবে নেগেটিভ দূরত্ব। সব কটাই নেগেটিভ দূরত্ব, সৎ বস্তু মানেই নেগেটিভ দূরত্ব। ঠিক আছে। কিন্তু যদি অসৎ বস্তু হয়, অর্থাৎ যদি অভিসারী আলোক রশ্মি যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেটা পজিটিভ দূরত্ব। যাই হোক, এখানে আমরা বিভিন্ন পজিশনগুলো দেখলাম। আর একটা বাকি আছে, সেটা হলো অবতল লেন্সের। অবতল লেন্সের যে কোনো জায়গায় বস্তু রাখো, এই একটা গেল ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আরেকটা এই আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেল। এরা সামনে কোথাও মিলিত হওয়ার কথা না, পেছন দিকে যদি এটাকে নিয়ে আসি তাহলে এই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এ প্রাইম বি প্রাইম হচ্ছে এ বি এর প্রতিবিম্ব। এ সৎ নয়, অসৎ, সমশীর্ষ এবং সাইজে ছোট।
বুঝতে পেরেছি? তাহলে এইভাবে আমরা প্রতিবিম্বের রশ্মিচিত্র, আর এখানে আমি একটা চার্ট করে দিলাম, এই চার্টের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো কোনটা কোথায় কিভাবে উৎপন্ন হয়েছে এবং প্রতিবিম্বগুলো কিভাবে হচ্ছে। ঠিক আছে, এগুলো সবগুলো ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব মানেই কিন্তু সবকটাই কি হয়, পজিটিভ ডিস্টেন্স হয়, আর অসৎ প্রতিবিম্ব মানে কিন্তু নেগেটিভ ডিস্টেন্স হয়। আর অসৎ প্রতিবিম্বই কিন্তু সবসময় কি হয়, সমশীর্ষ হয়, বড় হতে পারে ছোট হতে পারে। তাহলে একটা জিনিস বোঝো, কোনো একটা অবতল লেন্স দিলাম আর একটা উত্তল লেন্স দিলাম, আর একটা লেন্সই নয়, কার্ভই নয়, সামান্য একটা জাস্ট একটা গ্লাস প্লেট দিয়েছে, বুঝবো কি করে কোনটা সমান্তরাল গ্লাস প্লেট, কোনটা কনভেক্স লেন্স আর কোনটা কনকেভ লেন্স, কি করে বুঝবো? হাত দিয়ে ধরতে তো আমরা বুঝতে পারি, মাঝখানটা উঁচু হলে উত্তল, মাঝখানটা ডাউন হলে অবতল, আর সমান হলে সমান্তরাল। এবার আমাকে টাচ করতে দেবে না, তাহলে আমরা ওই আতস কাচের মতো করে একটা বানিয়ে নিলাম, বা ওখানে নিয়ে আমি যদি কোনো একটা লেখা দেখি সামনে নিয়ে, যদি লেখাটা বড় হয় সাইজে, তাহলে আমরা সেটা বুঝবো নিশ্চয়ই উত্তল লেন্স, এই যে বড় দেখাচ্ছে। যদি সেটা ছোট হয়ে যায় দেখতে, তাহলে নিশ্চয়ই এটা অবতল লেন্স। যদি সেটা সমান্তরাল হয়, তখন সেটা নিশ্চয়ই কি, মানে সমান্তরাল যদি সমান দেখায়, তাহলে নিশ্চয়ই সেটা সমান্তরাল গ্লাস প্লেট। যেমন আমরা চশমা ইউজ করি, চশমায় আমাদের কিন্তু উত্তল লেন্সও ব্যবহার করা যায়, অবতল লেন্সও ব্যবহার করা যায়। যাদের কোনো পাওয়ার নেই তার ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই ব্যবহার করা, এমনি সমান্তরাল গ্লাস প্লেট ব্যবহার করা যায়। ঠিক একই রকমভাবে আমরা যদি কাগজের সামনে ধরি, খুব কাছাকাছি নিয়ে নিয়ে যেতে হবে, ফোকাসের মধ্যে যেহেতু রাখতে হবে তার দূরত্বটাকে। যদি বড় দেখায় তাহলে উত্তল, যদি ছোট দেখায় তবে অবতল, আর যদি সমান দেখায় তখন সেটাকে আমরা বলতে পারি সেটা সমান্তরাল কাচ স্ল্যাব। আরেকটা কথা, এখানে রৈখিক বিবর্ধন মানে কিন্তু হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, ঠিক দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণে যা ছিল এখানেও একই রকম। এখানেও দেখতে পাচ্ছ একই রকম ভাবে কি হচ্ছে, এখানে সদৃশ্যকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। যেমন দেখো ও এ বি, ও এ প্রাইম বি প্রাইম, 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 প্রত্যেকটা ক্ষেত্রে সেম। অর্থাৎ সদৃশ্যকোণী ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হয়। তাহলে এই ক্ষেত্রে এ বি আর এ প্রাইম বি প্রাইমের অনুপাত কি হবে, ও বি আর ও বি প্রাইমের অনুপাতের সমান হবে। বা এ প্রাইম বি প্রাইম আর এ বি এর অনুপাত কি হবে, ও বি প্রাইম আর ও বি এর অনুপাত সমান। ও বি প্রাইম মানে হচ্ছে এখানে কি, প্রতিবিম্ব দূরত্ব, আর ও বি মানে হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের যেটা অনুপাত, সেটা কিন্তু হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের অনুপাতে গিয়ে দাঁড়াচ্ছে। এখানে দেখো প্রত্যেকটা কেসে আমি যেভাবেই করি না কেন, আমি যদি এটা একটা জেনারেল ফর্ম চাই, এই বিবর্ধনের, রৈখিক বিবর্ধনের একটা জেনারেল ফর্ম চাই, তখন সেখানে দেখো এটাকে যদি আমি এ প্রাইম বি প্রাইম, এটাকে যদি H1 বলি, এটাকে যদি H1 বলি, আর এটাকে যদি H2 বলি, তাহলে এটা কিন্তু হচ্ছে উল্টো দিকে আছে। তাই এটা হচ্ছে হলো প্লাস মাইনাস H2, এখানে প্লাস H1। তাহলে আমরা বিবর্ধনটা কি পাচ্ছি, H1 H2 বাই H1, এটা হচ্ছে বিবর্ধন। এবার এখানে আসছে কি মাইনাস H2 বাই H1 ইজ ইকুয়াল টু, এদিক থেকে কি আসছে, এটা সমান প্লাস V বাই মাইনাস ইউ। তাহলে আলটিমেটলি H2 বাই H1 করলে কি আসছে, V বাই ইউ। আর আমার রৈখিক বিবর্ধন মানে হচ্ছে H2 বাই H1। আর H2 বাই H1 তুমি যেখানেই বসাও না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে H2 বাই H1 এর ভ্যালু কি আসবে, V বাই ইউ আসবে। যেমন তুমি এখান থেকে করতে পারো একই রকম ভাবে, দেখবে একদম সেম টু সেম গল্পই আসবে। এখানে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে H1, এটা H2, দুটো একই দিকে আছে, তার প্লাস H2 বাই প্লাস H1। এই থেকে OB প্রাইম হচ্ছে মাইনাস V, OB হচ্ছে মাইনাস ইউ। তো H2 বাই H1 is equal to minus V by minus U, that is V by U। H2 by H1 is equal to V by U। এবার তুমি যখন অঙ্ক করবে সেই অনুযায়ী এই প্রত্যেকটা কেসের জন্য দেখবে, যেমন এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ভি পজিটিভ হচ্ছে আর ইউ নেগেটিভ হচ্ছে, তো এগুলো সবগুলোই নেগেটিভ আসবে, শুধু 5 নম্বর আর এই 6 নম্বর কেসের ক্ষেত্রে এটা কি হবে, পজিটিভ আসবে। ঠিক আছে, যেহেতু সমশীর্ষ। তাহলে একটা জিনিস খেয়াল করো, সৎ বস্তু এবং সদ্বিম্বর ক্ষেত্রে সর্বদাই কি দাঁড়াচ্ছে, এই বিবর্ধনের মান কিন্তু নেগেটিভ হচ্ছে। এখানে আমরা বিবর্ধনের ভ্যালুও দেখতে পাবো এগুলোর ক্ষেত্রে, যেমন এটার ক্ষেত্রে লেস দেন 1, এটাতে কি হচ্ছে ইকুয়াল টু 1, এটা গ্রেটার দেন 1, এটা তো ইনফাইনাইট, এটা আবার গ্রেটার দেন 1, এটা আবার লেস দেন 1, যেহেতু সাইজের অনুপাতের উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, তা সৎ বস্তু আর সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে সবসময় নেগেটিভ, অসৎ বস্তু অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রেই শুধুমাত্র এটা পজিটিভ হয়। এবার আমরা লেন্সের সাধারণ সমীকরণ প্রকাশ করার চেষ্টা করব। তার জন্য আমরা দুই টাইপের লেন্সই নিয়েছি, উত্তল লেন্সও নিয়েছি, অবতল লেন্সও নিয়েছি। তোমরা যে কোনো একটা লেন্স দিয়েই করতে পারো। আমি এখানে দুটোই নিয়েছি সেই কারণেই, কেননা পরীক্ষার সময় উত্তল লেন্স বা অবতল লেন্স দুটোর জন্যই দিতে পারে।
যেন তোমরা যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো সহজেই, তার জন্য আমি করেছি। এই ছবি দুটো আমরা আগেই বুঝিয়েছি যে কিভাবে প্রতিবিম্ব গঠন হয়। এই ক্ষেত্রে আমরা 2f এর থেকে বেশি দূরত্ব রেখেছি, তাই f আর 2f এর মধ্যে একটা সৎ বস্তু উৎপন্ন হয়েছে, অবশিষ্ট এবং সাইজে ছোট। এবং এখানে আমরা যে কোনো দূরত্বে রেখেছি তার একটা অসৎ সমশীর্ষ, এটা অবশিষ্ট ছিল, সমশীর্ষ আর সাইজে ছোট একটা প্রতিবিম্ব গঠন হয়েছে। দুটো ক্ষেত্রেই আমরা এই ও বি প্রাইম, এই ও বি প্রাইম এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর ও বিকে আমরা বস্তু দূরত্ব হিসেবে নিয়েছি। ও বিকে ইউ দ্বারা প্রকাশ করছি, ও বি প্রাইমকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি। আর ও এফ ওয়ান, ও এফ ওয়ান, ও এফ ওয়ান এটাকে আমরা ফোকাস দূরত্ব বলছি, এবং ও সি ওয়ান, ও সি ওয়ান এটাকে আমরা দ্বিগুণ ফোকাস দূরত্ব বা বক্রতা ব্যাসার্ধ হিসেবে চিহ্নিত করছি। এবার দুটো ছবির মধ্যেই তাকাও, জিনিসগুলো একই রকম ভাবে আসবে, তুমি যেভাবেই যাও না কেন একই রকম ভাবে আমরা করব। দেখো এখান থেকে যখন আমরা দেখছি এখানে দুটো ত্রিভুজ ও এ বি, এই ও এ বি এবং এদিকে হচ্ছে ও এ প্রাইম বি প্রাইম, এই দুটো কোণ সমান। যেহেতু কোণ সমান এবং এদিকে সমকোণ, তাই এরা সদৃশ্যকোণী। ঠিক একই রকম ভাবে এই ক্ষেত্রেও দেখো এই ও এ বি এবং ও এ প্রাইম বি প্রাইম এই দুটো একই কোণ, তারা সমান, তারা এরা সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ত্রিভুজের এই যে সদৃশ্যকোণী ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে এ প্রাইম বি প্রাইম বাই এ বি ইজ ইকুয়াল টু কি হবে, ও বি প্রাইম বাই ও বি, এ প্রাইম বি প্রাইম বাই এ বি, ও বি প্রাইম বাই ও বি। ঠিক আছে, তাই করেছি এখানে। ঠিক একই রকম ভাবে দেখো এখানে আরো দুটো ত্রিভুজ আছে, এইদিকে ও কিউ ও বা ও ও ও কিউ ও, আর এদিকে ও সরি এফ ওয়ান কিউ ও আর এফ ওয়ান বি প্রাইম এ প্রাইম। এদিকে দেখো এফ ওয়ান কিউ ও, এফ ওয়ান বি প্রাইম এ প্রাইম, এই যে কোণ এটা, আবার এদিকের এই দুটো কোণ সমান, তাহলে এরা দুটো আবার সদৃশ্যকোণী ত্রিভুজ। ঠিক আছে, একই রকম ভাবে সদৃশ্যকোণী ত্রিভুজের এ প্রাইম বি প্রাইম বাই কিউ ও, এ প্রাইম বি প্রাইম বাই কিউ ও ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এফ ওয়ান বি বাই ও এফ ওয়ান। দেখো এফ ওয়ান বি প্রাইম সরি এফ ওয়ান বি প্রাইম বাই ও এফ ওয়ান, তাই লিখেছি এফ ওয়ান বি প্রাইম বাই ও এফ ওয়ান। এবার যেহেতু এই এ কিউ আলোক রশ্মিটা, এদিকে এ কিউ আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে এটা একটা আয়তক্ষেত্রের মতো ফর্ম করলো। ঠিক, দ্যাট ইজ এখানে এ বি আর এদিকে কিউ ও, এ বি কিউ ও এরা সমান, তাই এখানে কিউ ওর জায়গায় আমি কি করতে পারি, এ বি লিখতে পারি। তাহলে এ প্রাইম বি প্রাইম বাই এ বি, এটাও এ প্রাইম বি প্রাইম বাই এ বি, দুটোই যেহেতু এ প্রাইম বি প্রাইম বাই এ বি এই অনুপাতের সমান, তাহলে এটা আর এটা আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি। তাই লিখেছি ও বি প্রাইম বাই ও বি ইজ ইকুয়াল টু এফ ওয়ান বি প্রাইম বাই ও এফ ওয়ান। আচ্ছা, এবার ও বি প্রাইম বাই ও বি, এফ ওয়ান বি প্রাইম তো সরাসরি কিছু নেই আমার কাছে, এখানে দেখো এফ ওয়ান বি প্রাইম মানে কত, ও বি প্রাইম মাইনাস ও এফ ওয়ান, তাই লিখেছি ও বি প্রাইম মাইনাস ও এফ ওয়ান, এর জায়গায় এটা লিখেছি। এর ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে আমরা কি এফ ওয়ান বি প্রাইম মানে হচ্ছে ও এফ ওয়ান মাইনাস ও বি প্রাইম, এখানে করেছি ও এফ ওয়ান মাইনাস ও বি প্রাইম। বোঝা গেল? এবার দেখো আমরা এখানে শুরুতেই দেখো বস্তু দূরত্ব দুটোর ক্ষেত্রেই তো নেগেটিভই হবে, কিন্তু এখানে প্রতিবিম্ব দূরত্ব কিন্তু এর পজিটিভ, কিন্তু এর কিন্তু নেগেটিভ, কারণ আমরা আলোর বিপরীতে নিচ্ছি, এর লিখে দিয়েছি। অর্থাৎ এর ক্ষেত্রে যদি দুটোর ক্ষেত্রে ইউ এরটা ভ্যালু কি হবে, মাইনাস ইউ, কিন্তু ভি এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে প্লাস ভি, কিন্তু অবতলের ক্ষেত্রে কিন্তু হবে মাইনাস ভি। ঠিক আছে, আবার ও এফ ওয়ান এর ক্ষেত্রে এটা যেহেতু একই আলোর দিকে, তাই এটা হবে প্লাস এর, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু হবে সেটা মাইনাস এর। আমরা ওই সাইন কনভেনশনের মাধ্যমে কিন্তু আমরা কোথায় কোন চিহ্ন দেব সেটা কিন্তু আমরা এখানে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানের ক্ষেত্রে এবার এই জিনিসটা এখানে কাজে লাগাও। এখানে ও বি প্রাইম, ও বি প্রাইম হলো প্রতিবিম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব এর ক্ষেত্রে কি হয়, পজিটিভ হয়, তাই পজিটিভ লিখলাম প্লাস ভি। ও বি দুটোর ক্ষেত্রেই ও বি কি হয়, সবসময় নেগেটিভ হয়, মাইনাস ইউ, ভি মাইনাস এফ, এটা তো প্লাস, ও এফ ওয়ান যেহেতু প্লাস, প্লাস এফ, বজ্র গুণন করো, গুণন করে নিয়ে একদিকে নিয়ে আসো, ইউএফ মাইনাস ভিএফ ইজ ইকুয়াল টু ইউভি। ঠিক একই রকম ভাবে দেখো আমি যদি এই ক্ষেত্রে বসাই, এখানে ও বি প্রাইম ইজ ইকুয়াল টু কত, এখানে ও বি প্রাইমটা কিন্তু মাইনাস ভি, কেন, কারণ আলোর বিপরীতে আমরা বলে নিয়েছি ও বি কিন্তু মাইনাস ইউ যা আছে তাই। এখানে ও এফ ওয়ানটাও কিন্তু মাইনাস এফ, এই যে মাইনাস এফ বসিয়েছে, আর ও বি প্রাইমটা কি হচ্ছে মাইনাস ভি, মাইনাস মাইনাস এখানে প্লাস ভি হয়ে গেল, প্লাস এফ, বজ্র গুণন করো, মাইনাস ভিএফ মাইনাস ইউএফ মাইনাস ইউভি, সরি প্লাস ইউএফ মাইনাস ইউভি, একদিকে নিয়ে আসো ইউএফ, এই পাশে নিয়ে চলে আসো ভিএফ। ঠিক আছে,
ইজ ইকুয়াল টু কত দাঁড়ায়, ওই পাশে নিয়ে গেলে আলটিমেটলি, আর এখানে একটা মাইনাস হচ্ছে, সরি মাইনাস ভিএফ এদিকে আসলো, মাইনাস ভিএফ হলো, ঠিক আছে। এই পাশে গেল ইএফ মাইনাস ভিএফ ইকুয়াল টু ইউভি, সব কটাকে ইউভিএফ দিয়ে ভাগ করো, এখানে কত থাকে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে আলটিমেটলি আমরা কি রিলেশন পেলাম, আমি রিলেশন পেলাম 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এটাই হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ। তাহলে তোমরা যে কোনো উত্তল লেন্স বা অবতল লেন্স যে কোনোটার জন্য করতে পারবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, পরীক্ষায় যখন এগুলো দিয়ে গাণিতিক প্রশ্ন করবে, শুরুতে কিন্তু এই সমীকরণটা লিখবে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। কিন্তু যখন মান বসাবে তখন সেখানে বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান অনুযায়ী এবং লেন্সের প্রকৃতি অনুযায়ী এফ এর মান বসাবো। যদি বলে দেয় উত্তল লেন্স, তখন কিন্তু এফটাকে আমরা বসাবো কি, মানটাই বসাবো পজিটিভ হিসাবে, অবতল লেন্স মানই বসাবো নেগেটিভ হিসাবে। আবার একই রকমভাবে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সেই প্রশ্নে যা বলা থাকবে সেই অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী মাইনাস বা প্লাস বসিয়ে পড়লে আমরা সঠিক আনসারটা পেয়ে যাব। গোলীয় দর্পণের মতো এখানেও রৈখিক বিবর্ধন ও লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক নির্ণয় করা যায়। আমরা এখানে করেছি, একবার ইউ দিয়ে গুণ করেছি উভয় পক্ষে, একবার ভি দিয়ে গুণ করেছি। বাঁদিকে দেখতে পাচ্ছ, যদি আমরা ইউ দিয়ে গুণ করে থাকি তাহলে ইউ বাই ভি মাইনাস 1 ইজ ইকুয়াল টু ইউ বাই এফ, ইউ বাই ভি, ভি বাই ইউ ইজ ইকুয়াল টু কত, আমরা এম আগে পড়েছি রৈখিক বিবর্ধন, ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এম। তাহলে এখানে হবে 1 বাই এম মাইনাস 1 ইজ ইকুয়াল টু ইউ বাই এফ, এম এর মান বেরিয়ে এলো, বাকিটা করে এফ বাই ইউ প্লাস এফ। একই রকম ভাবে যদি ভি দ্বারা গুণ করি ওই পাশে, তাহলে হচ্ছে 1 মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু ভি বাই এফ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এম এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারি, ইজ ইকুয়াল টু ভি বাই ইউ বসিয়ে এফ ইজ ইকুয়াল টু এফ মাইনাস ভি বাই এফ। তাহলে এটা হলো আমরা রৈখিক বিবর্ধন, ফোকাস দূরত্ব এবং বস্তু দূরত্ব অথবা প্রতিবিম্ব দূরত্ব। যদি বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব বের করতে বলে, যে কোনোটি বের করতে বলুক, আমার যদি বিবর্ধন এবং ফোকাস দূরত্ব জানা থাকে, এই ফর্মুলা ব্যবহার করলে আমরা খুব সহজেই সেটা বের করে নিয়ে আসতে পারি। এবার করছি লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কোনো একটা লেন্স কোনো আলোক রশ্মিকে কতটা অভিসারী করবে বা কতটা অপসারী করবে, অর্থাৎ অভিসারী করার বা অপসারী করার ক্ষমতা। উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী করার ক্ষমতা এবং অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী করার ক্ষমতা। এই ক্ষেত্রে বুঝতেই পারছো তোমরা, এখানে দেখো তাহলে এখানে যদি এই সমান্তরাল আলোক রশ্মিটাকে এই লেন্স এতটুকু অভিসারী করেছে, এই লেন্সটা এর চেয়ে বেশি অভিসারী করেছে, তাহলে দেখো এটা তো ফোকাল বিন্দুতে ফোকাস বিন্দুতে মিলিত হয়, তাহলে ফোকাস বিন্দুটা কি হচ্ছে, আরো কাছাকাছি চলে আসছে যত বেশি অভিসারী করা হচ্ছে, বা এই ক্ষেত্রে অপসারী হচ্ছে। এই হলো ফোকাস বিন্দু, এই ক্ষেত্রে আরো বেশি অপসারী করছে, দেখো ফোকাস বিন্দু কি হচ্ছে, লেন্সের কাছাকাছি চলে আসছে। তাহলে আমরা এটা লেন্সের ক্ষমতা বলতে বুঝতে পারি যে যত বেশি অভিসারী বা অপসারী করবে ফোকাস দৈর্ঘ্য, তত লেন্সের কাছাকাছি ঘটিতে হবে, অর্থাৎ লেন্সের ক্ষমতা সরাসরি ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এবং আমরা সম্পর্কে পরবর্তীতে পাই যে ক্ষমতা সমান সমান 1 বাই ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ P ইজ ইকুয়াল টু 1 বাই F। যেহেতু উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, তাই এর লেন্সের ক্ষমতাও পজিটিভ। আবার একই রকম ভাবে অপসারী লেন্স বা অবতল লেন্সের যেহেতু ফোকাস দৈর্ঘ্য যেহেতু নেগেটিভ, তাই ক্ষমতাও নেগেটিভ। আমরা এবার লেন্স নির্মাতার সূত্র বা লেন্স মেকার ফর্মুলা দেব। লেন্স মেকার ফর্মুলা আমরা বিভিন্ন লেন্সের ক্ষেত্রে, আমরা যেমন 6টা লেন্স করেছি, সেই 6টা লেন্সের ক্ষেত্রে কিন্তু 6 রকম হবে। এইবার সেই 6 রকম লেন্সের ক্ষেত্রে যাই হোক না কেন, প্রত্যেকটা লেন্সের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কিভাবে কি হবে আমরা দুটো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো এই ক্ষেত্রে আমরা দুটো গোলীয় তলের প্রতিসরণ কিন্তু হচ্ছে। আমরা এখানে প্রথমে একটা উত্তল নিয়েছি, এদিকে একটা অবতল নিয়েছি। এবার দেখো উত্তল তলের ক্ষেত্রে কিভাবে গঠিত হয় এবং অবতল তলের ক্ষেত্রে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখাই। দেখো যখন উত্তল লেন্স হচ্ছে, উত্তল লেন্স প্রথমে এটা একটা লঘু মাধ্যম, বায়ু মাধ্যম হতে পারে, অন্য যে কোনো লঘু মাধ্যম হতে পারে, এটা একটা কাচ মাধ্যম, এর প্রতিসরাঙ্ক μ2 এবং এর প্রতিসরাঙ্ক μ1। এবার μ2 গ্রেটার দেন μ1, এবার μ1 মাধ্যম এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি পি বিন্দুতে এসে পড়লো, তাহলে সে অভিসারী হবে, সে সরে যাবে। কোথায় যাবে? লঘু থেকে ঘন যাচ্ছে, তার মানে অবিলম্বের দিকে সরে যাবে, বেঁকে গেল, বেঁকে গিয়ে ও পি কিউ পথে চালিত হলো। ধরে নাও যদি এইটা যদি মাধ্যমটা যদি এদিকে যদি শেষ না হতো, এইভাবে যদি শেষ না হতো, যদি এই কাচ মাধ্যমটা পুরোপুরি থাকতো, তাহলে এই প্রতিবিম্বটা কোথায় গঠিত হতো? এই প্রতিবিম্বটা গঠিত পি বিন্দুতে। কিন্তু সমস্যা হলো এখানে একটা মাধ্যম, একটা তল আছে, আর একটা তল। এবার ও গিয়ে এই আলোক রশ্মিটা একটা কি হচ্ছে, একটা কনকেভ সারফেস, আলোক রশ্মির কাছে একটা কনকেভ সারফেস অবতল তলে গিয়ে পড়লো।
এবার অবতল তলে গিয়ে সে কি হলো, সে যেহেতু আমরা এর আগে বক্রতলে আলোর প্রতিসরণ পড়েছি, সেই বক্রতলে আলোর প্রতিসরণে আমরা দেখেছিলাম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মি আরো বেশি কি হয়, অভিসারী হয়। সেই ক্ষেত্রে তখন সেটি আরো কি হচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ঘন থেকে লঘু যাচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাওয়ার জন্য সেটি আরো অভিসারী হচ্ছে, অভিসারী হয়ে এবার কিউ থেকে সি বিন্দুতে এসে পতিত হয়েছে। তাহলে আলটিমেটলি সি বিন্দুতে গোটা লেন্সের প্রতিবিম্বটা গঠিত হলো। কিন্তু এই যে দ্বিতীয় তল আছে, দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু কিন্তু এ নয়, দ্বিতীয় তলের ক্ষেত্রে কিন্তু বস্তু হলো বি, অর্থাৎ সৎ বস্তু, অসৎ বস্তু। বি অসৎ বস্তুর জন্য দ্বিতীয় তলে দ্বিতীয়বার প্রতিসরণ হয় এবং সি বিন্দুতে প্রতিবিম্ব গঠন হয়। ফলে এ বিন্দু বি বিন্দু হলো এ তলের জন্য গঠিত প্রতিবিম্ব, এই প্রতিবিম্বই দ্বিতীয় তলের জন্য বস্তু এবং দ্বিতীয় তলের জন্য প্রতিবিম্ব হলো সি। ঠিক একই রকম ভাবে আমরা যদি অবতল তলের ক্ষেত্রে যদি ছবিটা আঁকি, তাহলে দেখো এই বিন্দু থেকে এটা আলোক রশ্মি গেল, যেটি কিনা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গিয়ে অবিলম্বের কাছে চলে আসে এবং ঠিক আগে যেরকম ভাবে প্রতিসরণে দেখিয়েছিলাম ঠিক সেরকম ভাবে সেটি অপসৃত হচ্ছে। অপসৃত হওয়ার জন্য আমি এটা মিলিত করলাম পেছন দিকে, অর্থাৎ এই প্রথম তল দ্বারা বি বিন্দুতে কি হচ্ছে, এ বিন্দুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে এবং এটি পি কিউ পথে চালিত হচ্ছে। এবার কিউ বিন্দুতে গিয়ে এটি আবার কি হলো, দ্বিতীয় মাধ্যম, আরেকটা মাধ্যম, অর্থাৎ এই প্রথম মাধ্যম আর এই কাঁচ মাধ্যম, যেটাই মাধ্যম থাকুক না কেন, তাদের বিভব গিয়ে আবার আপতিত হলো। এবার সে উত্তল তলে আপতিত হলো। এবার উত্তল তলে আপতিত হওয়ার জন্য সে অবিলম্বের আরো কাছে চলে আসে, অবিলম্বের আরো কাছে চলে আসার জন্য সেটি আরো বেশি অপসৃত হয়। অপসৃত হওয়ার জন্য এবার সেটি পিছন দিকে বর্ধিত করে দেখলাম সি বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ এই যে বি বিন্দু, যেটি প্রথম তল দ্বারা এ বিন্দু, এ বস্তুর ফলে উৎপন্ন প্রতিবিম্ব, সেটি এবার দ্বিতীয় তলের জন্য উৎপন্ন বস্তু, অর্থাৎ অসৎ বস্তু। এই অসৎ বস্তুর জন্য সি বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়েছে। আশা করি রশ্মি চিত্রের মাধ্যমে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা এই কার্ভ সারফেসের যে বক্রতল আলোর প্রতিসরণের একটা জেনারেল ফর্মুলা করেছিলাম, সেটা কি মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 বাই আর। এই সমীকরণটা আরেকবার একটু ভালো করে বুঝে নাও। এখানে মিউ2 হলো যে মাধ্যম, মানে দ্বিতীয় মাধ্যম, যেটা প্রথম মাধ্যম হলো যে মাধ্যমে আপতিত হয়েছে, দ্বিতীয় মাধ্যম হলো যে মাধ্যমে প্রতিসরণ ঘটেছে, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব মাইনাস মিউ1 হচ্ছে যে প্রথম মাধ্যম, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 বাই আর, যে তলটা আছে, যে বক্রতল, তার বক্রতা ব্যাসার্ধ। এবার এই ছবিটার দিকে তাকাও, প্রথমে এই ছবিটার দিকে আমরা দেখছি। এখানে দেখো একটা জিনিস বলে রাখি, এই এক্স ওয়াই যে দূরত্বটা আছে, দর্পণের উন্মেষ খুব ছোট হয়, এই এক্স ওয়াই দূরত্বটা কিন্তু নেগলিজিবল, খুবই পাতলা দূরত্ব, যে এই দূরত্বটাকে আমরা নেগলেক্ট করতে পারি। নেগলেক্ট করে নিয়ে আমরা এবার যদি দাঁড়াই, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এর বস্তুটা কোথায়, এর প্রথম ক্ষেত্রে বস্তু হলো এক্স এ, ক্লিয়ার। এই প্রথম তলের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায়, এক্স বি। এবার আমি এক্স এ কে ভি1 এবং এক্স বি কে আমরা কি বলছি, সরি এক্স এ কে ইউ এবং এক্স বি কে আমরা ভি1 ধরছি। প্রথম তলের জন্য উৎপন্ন প্রতিবিম্বকে আমরা ধরছি ভি1। এবার এটা কি, এটা হচ্ছে একটা পজিটিভ ডিসটেন্স, এটা কিন্তু একটা নেগেটিভ ডিসটেন্স। আবার এটা হচ্ছে এই তলের ক্ষেত্রে হচ্ছে, তাহলে এই তলের জন্য যেহেতু প্রথমে কনভেক্স মানে উত্তল তলের জন্য হচ্ছে, তারপর তার বক্রতা ব্যাসার্ধটা হচ্ছে কি পজিটিভ। তাহলে বসিয়ে দাও, প্রথমে মিউ2, এটা মিউ2 হলো দ্বিতীয় মাধ্যম, এর ক্ষেত্রে মিউ2 বাই ভি1 পজিটিভ, মিউ2 বাই ভি1 মাইনাস মিউ1 বাই এটা কত হচ্ছে, এক্সটা হচ্ছে মাইনাস ইউ, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ইউ, মিউ2 মাইনাস মিউ1 বাই এটার জন্য আমি বক্রতাটা ধরে নিচ্ছি আর1, বক্রতা ব্যাসার্ধ প্লাস আর1, তাই আমি লিখেছি প্লাস আর1। আশা করি বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় তলের দিকে যাও। দ্বিতীয় তলের ক্ষেত্রে কি হচ্ছে, এর বস্তু দূরত্বটা কি হচ্ছে, দেখো বস্তু দূরত্বটা কিন্তু দ্বিতীয় তলের ক্ষেত্রে হচ্ছে ওয়াইবি, ক্লিয়ার, এবং প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে ওয়াইসি। এবার ওয়াইবি আর এই এক্সবি, এক্স ওয়াই এর ডিফারেন্সটা যেহেতু খুব কম, তাই ওয়াইবি আর এক্সবি আমি সেম ধরতে পারি। অর্থাৎ এক্সবির ডিস্টেন্স যদি ভি1 হয়, প্লাস ভি1 হয়, তাহলে ওয়াইবির ডিস্টেন্সও কি হবে, প্লাস ভি1ই হবে। আবার একই রকম ভাবে আমরা এই ওয়াইসিটাকে আমরা বলছি আলটিমেটলি হচ্ছে প্রতিবিম্ব, মানে মূল লাস্ট দ্বিতীয় তল দ্বারা ফাইনাল প্রতিবিম্ব যেটা, সেটা হচ্ছে প্লাস ভি,
তাহলে এবার দেখো, এবার প্রথম মাধ্যম কোনটা? এবার প্রথম মাধ্যম কিন্তু এটা, দ্বিতীয় মাধ্যম হলো এটা। তাহলে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ওয়ান বাই ভি, মিউ ওয়ান বাই ভি মাইনাস প্রথম মাধ্যমে এবার কোনটা? মিউ টু বাই কত হচ্ছে? এই ওয়াই বি মানে হচ্ছে যেটা এক্স বি সমান মানে হচ্ছে ভি ওয়ান, এখানে প্লাস ভি ওয়ান, তাই এখানে মাইনাসটা কোনো ডিফার করলো না, তাহলে মাইনাস ভি ওয়ানই থাকলো। মিউ টু বাই ভি ওয়ান হলো ইজ ইকুয়াল টু মিউ ওয়ান, এটা প্রথম মধ্যে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, মাইনাস প্রথম মাধ্যমের মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই এই মাধ্যমটা যেটা আছে এই তলটা, এই তলের বক্রতা ব্যাসার্ধ সেটা কি নেগেটিভ এবং সেটা ধরে নিচ্ছে R2, তাহলে মাইনাস R2, তাহলে মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই R2। ক্লিয়ার? এবারে এই দুটোকে তোমরা প্লাস করে দাও। প্লাস করলে কি হচ্ছে? এই রাশিটা আর এই রাশিটা কেটে যাচ্ছে, মিউ টু বাই ভি ওয়ান মাইনাস মিউ টু বাই ভি ওয়ান, তাহলে কি আসছে? মিউ ওয়ান বাই ভিউ প্লাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, এখানে যদি মাইনাস কমন নাও তাহলে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই, সরি এখানে এই মাইনাসটা যদি গুণ করে দাও তাহলে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই R2। তাহলে মিউ ওয়ান কমন গেলে কি দাঁড়াচ্ছে? মিউ ওয়ান ইন্টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই R2। এবার দেখো, যে কোনো লেন্সের আমরা করেছি লেন্সের ফোকাস দূরত্বের সম্পর্ক কি করেছি? লেন্সের ফোকাস দূরত্বের সম্পর্ক করেছি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। এবার যদি এটা একটা উত্তল লেন্স হয় তাহলে আমরা এই ধরনের কন্ডিশনটাতে কি হচ্ছে? ভিটা পজিটিভ ইউটা নেগেটিভ, তাহলে ভি এর জায়গায় পজিটিভ বসাও, ইউ এর জায়গায় নেগেটিভ বসাও, কি দাঁড়ায়? ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ। এবার ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ হলে সেটা হলো ওয়ান বাই এফ, তাই আমি এখানে বসিয়েছি এটার ওয়ান বাই এফ। এই মিউ ওয়ানটা এদিকে নিয়ে এলাম, মিউ ওয়ান ভাগ হয়ে গেল মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। তাহলে এটা হচ্ছে এই উত্তল লেন্সের জন্য লেন্স মেকার বা লেন্স নির্মাতার সূত্র। এবার আসলে অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে একই রকম ভাবে এটা হলো মিউ টু বাই এক্স বি। ক্লিয়ার? মিউ টু বাই এক্স বি বাই মাইনাস মিউ ওয়ান বাই এক্স এ। এবার মিউ টুটা কি হচ্ছে? এক্স এটা কি হচ্ছে? নেগেটিভ, তাই হচ্ছে এখানে মাইনাস ভি ওয়ান লিখেছি। দেখো এখানে মাইনাস আছে, এটা যেহেতু এক্স এটা পজিটিভ এটাও নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে কিন্তু প্লাস। মিউ টু বাই ভি ওয়ান মাইনাস মিউ টু বাই ভি ওয়ান প্লাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই, এবার দেখো এটা কি? প্রথম তলটা কিন্তু এবার নেগেটিভ বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে? তাই মাইনাস আর ওয়ান। ঠিক এবার দ্বিতীয় তলের ক্ষেত্রে, এই তলটার ক্ষেত্রে আমরা ধরছি হলো এই সি বি বিন্দুটা হচ্ছে এর বস্তু, তাহলে এখানে হচ্ছে ওয়াই বি, হ্যাঁ বস্তু। এবার ওয়াই বি আর এক্স বি একই, যেহেতু এক্স ওয়াইটা নেগলিজিবল। আর এবার বস্তুর প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে ওয়াইসি। ক্লিয়ার? ওয়াইসিটাকে আমরা লিখেছি ভি। এবার ওয়াইসিটাও কি নেগেটিভ, আবার ওয়াই বিটাও নেগেটিভ, ঠিক আছে? তাহলে এবার বস্তু কোথায়, প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? মিউ ওয়ান মাধ্যমের হিসাবে। দেখো মিউ ওয়ান মাধ্যমের হিসাবে, তাহলে এবার মিউ ওয়ান এটা বলবে এবার মিউ ওয়ান বাই ভি কি হবে? মাইনাস মিউ ওয়ান বাই ভি। দেখো ঠিক আছে, কারণ কি আমরা দেখেছি ভিটা এখানে নেগেটিভ, মাইনাস মিউ ওয়ান বাই ইউ, এই জায়গায় কি প্রতিবিম্ব গঠিত হয়েছে? সরি, বস্তু কোথায় ছিল এই ক্ষেত্রে? বস্তুটার হিসাব হলো এই মাধ্যমের ক্ষেত্রে, তখন মিউ টু বাই ভি ওয়ানটা কি আছে? নেগেটিভ আছে, তাহলে ভি ওয়ান মাইনাস ভি ওয়ান প্লাস ভি ওয়ান মিলে কি হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মিউ টু বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু একই রকম ভাবে এবার মিউ ওয়ান মাইনাস মিউ টু, এবার হচ্ছে এটা পজিটিভ, তাহলে মিউ ওয়ান মাইনাস মিউ টু পজিটিভ। এবার এটা থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা হয় মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর টু। ওকে, এবার আমরা কি করছি? এই দুটোকে আবার প্লাস করে দিচ্ছি। প্লাস করার জন্য এটা আর এটা কেটে গেল, তাহলে কি দাঁড়ালো? মাইনাস মিউ ওয়ান বাই ভি প্লাস মিউ ওয়ান বাই ইউ, মিউ ওয়ান কমন নিয়ে নাও, মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ, কিন্তু মাইনাস কমন নিয়েছি ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টুর জন্য, এটা মাইনাস মিউ টু বাই মিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এবার দেখো, যদি এটা অবতল লেন্সের ক্ষেত্রে হয়, অবতল লেন্সে আমরা কি করেছি? অবতল লেন্সের বস্তু দূরত্ব পজিটিভ, এটা হয়ে গেল পজিটিভ, আর প্রতিবিম্ব দূরত্ব সরি বস্তু দূরত্ব নেগেটিভ, এটা পজিটিভ হয়ে গেল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ, তাহলে এটা মাইনাস, তাহলে তখন কি বসবে? মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে তার ফোকাস, ওয়ান বাই এফ ইকুয়াল টু মিউ ওয়ানটা এদিকে চলে এলো, মাইনাস মিউ টু বাই মিউ ওয়ান বাই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু।
তো স্পষ্টই বুঝতে পারছো এখানে শুধুমাত্র চেঞ্জে কি হলো, একটা মাইনাসের চেঞ্জ হলো। এবার দেখো এখানে 1/r1 প্লাস 1/r2, এখানে -1/r1 -1/r2, সেটা কিন্তু নির্ভর করছে এরকম তল হয়েছে বলে। এবার তল এরকম না হয়ে তো চেঞ্জও হতে পারে না, তলটা তো হতে পারে এরকম, এখানে প্রথমে উত্তল পরে আরেকটা উত্তল, আবার প্রথমে অবতল পরে আরেকটা অবতল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে যেমন এরকম যদি হয়, এই তলটা যদি একটা এরকম তারপর একটা এরকম, তাহলে এখানে যেমন প্রথমটা r1 পজিটিভ, দ্বিতীয়টাও কিন্তু পজিটিভ চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু 1/r1 -1/r2 আসবে। আবার যদি এরকম হয় তাহলে এটা প্রথমটাও নেগেটিভ দ্বিতীয়টাও নেগেটিভ নেবে, তাহলে তখন কিন্তু এখানে আসবে মাইনাস, আসবে -1/r1 মাইনাস +1/r2, এই ফর্মে কিন্তু চলে আসবে, বা সরি 1/r1 -1/r2 যেটাই হোক সেই ফর্মে চলে আসবে। তাহলে এই 1/r1 1/r2 এই যে ফর্মগুলো আছে প্রত্যেকটাই কি হচ্ছে, ভ্যারি করছে কোন ধরনের তল ইউজ করছি তার উপর। তাহলে আমি যদি একটা জেনারেল ফর্মুলা লিখতে চাই, জেনারেল ফর্মুলাটা হবে 1/f is equal to μ2/μ1 minus 1 into 1/r1 minus 1/r2। এটা হবে লেন্স নির্মাতার সূত্রের একটা জেনারেল ফর্মুলা। এই জেনারেল ফর্মুলা থেকে আমরা এই বিভিন্ন তল কোনটা কোন হিসাবে আছে সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা লেন্সের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লেন্সের ক্ষেত্রে বিভিন্ন রকম ফর্মুলা লিখতে পারি। ব্যাপারটা আমি একটু ভালো করে বুঝাচ্ছি। তাহলে দেখো আমরা যে জেনারেল ফর্মুলাটা পেলাম, জেনারেল ফর্মুলাটা হলো 1/f is equal to μ2 minus μ1 by 1 by 2 minus μ1 minus 1 equal to 1/r1 minus r2, যেখানে μ2টা হচ্ছে বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক, μ1টা হচ্ছে লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক, r1টা হচ্ছে প্রথম বক্রতা ব্যাসার্ধ, আর r2 হচ্ছে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ। এটা হচ্ছে জেনারেল লেন্স মেকার ফর্মুলা, ঠিক আছে। এবার আমি বলেছিলাম না প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, তাহলে দেখে নাও যদি এটা একটা সমতল লেন্স হয়, প্লেনো কনভেক্স লেন্স, তাহলে শুরুতে সমতল পেয়েছে অর্থাৎ রেডিয়াস কত, এখানে ইনফিনিটি, 1/∞ is 0, আর এটার ক্ষেত্রে কত -1/r2, তাহলে এখানে হচ্ছে +1/r2 হয়ে গেল μ2/μ1 -1 1/r2। আর একই রকম যদি এটা অবতল হয় সেই ক্ষেত্রে কি হবে, r2টা পজিটিভই থাকবে, তাই মাইনাসটা সামনে চলে আসলো। এটা হচ্ছে প্লেনো কনকেভ লেন্সের জন্য। যদি কনভেক্স লেন্স হয়, ডাবল কনভেক্স লেন্স হয়, তাহলে শুরুটা কি হচ্ছে, এটা হচ্ছে +r1, এবার এটার জন্য কি হচ্ছে -r2, তাহলে এখানে সামনে একটা প্লাস বসে গেল, ক্লিয়ার। যদি এটা ডাবল কনকেভ লেন্স হয় তাহলে এটা হচ্ছে -r1, এটা হচ্ছে +r2, তাহলে উল্টে গেল, এখানে সামনে একটা মাইনাস চলে এলো, ক্লিয়ার। একই রকম ভাবে যদি এটা কনভেক্সো কনকেভ হয়, ঠিক আছে, অর্থাৎ অবতল উত্তল, তাহলে এটা প্রথমটা r1টা কি হচ্ছে পজিটিভ, r2টাও পজিটিভ, তাহলে 1/r1 -1/r2 যেরকম আছে সেরকমই। আবার যদি উল্টোটা হয়, কনভেক্সো কনকেভো কনভেক্স, হ্যাঁ, অর্থাৎ অবতল উত্তল, আর এটা ছিল উত্তল অবতল, হ্যাঁ, যদি কেভো কনভেক্স হয় তাহলে শুরুটা নেগেটিভ পরেরটাও নেগেটিভ, তাহলে শুরুটা -1/r2 পরেরটা +1/r2, বাইরে মাইনাস করে নিলে এই চলে আসলো, ঠিক আছে। এইভাবে আমরা একটা লেন্স মেকার ফর্মুলা থেকে বিভিন্নটা আমরা বের করতে পারি। এইবার যদি আমরা একই রকম ভাবে আগে যেটা করলাম, বিভিন্ন রকম লেন্স যদি আমরা নিতাম তাহলে কিন্তু এরকম বিভিন্ন রকম ভাবেই আমরা কি পেতাম, ফর্মুলাটা পেয়ে যেতাম, ঠিক আছে। আর এটা হচ্ছে তার জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলাতে একটা জিনিস খেয়াল করো, যদি μ1 এর মান বৃদ্ধি পায় তাহলে এই রাশিটার মান কমে আসে, এই রাশিটার মান কমে আসে মানে কিন্তু f এর মান বৃদ্ধি পায়। অর্থাৎ যদি আমি কোনো একটা লেন্সকে যদি আমি বায়ু থেকে একটা জলের মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে তার মানে কি হচ্ছে, বাইরের মাধ্যমে প্রতিসরাঙ্কটা কিন্তু বেড়ে গেল, তাহলে বাইরের মাধ্যমে প্রতিসরাঙ্ক বেড়ে গেলে কি হয়, ফোকাল লেন্থ বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যদি কোনো একটা লেন্সকে যদি আমি একটা বাইরের মাধ্যম যেটা আছে সেটা যদি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বৃদ্ধি করি তাহলে কিন্তু আমার লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ঠিক সেই কারণে আমরা বলি কোনো লেন্সকে জলে নিমজ্জিত করে তার ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এবার আরেকটু ব্যাপারটাকে ভেবে দেখি, ভেবে দেখো যে আমি যে মাধ্যমটার মধ্যে রাখছি লেন্সটাকে, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়, এই 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 জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। যদি μ2 গ্রেটার দেন μ2 লেস দেন μ1 হয়, ঠিক আছে, তাহলে এইটা কি হয়ে যাবে, এটা কিন্তু একটা নেগেটিভ কোয়ান্টিটি হয়ে যাবে। ঠিক নেগেটিভ কোয়ান্টিটি হয়ে গেলে ফোকাল লেন্থটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তার মানে কি দেখছো, উত্তল লেন্স তার ফোকাল লেন্থ হয়ে যাচ্ছে নেগেটিভ, তার মানে উত্তল লেন্স এবার অপসারী লেন্সের মতো কাজ করছে, অর্থাৎ আলোক রশ্মি কিন্তু অভিসারীর বদলে অপসারী করছে। তার মানে কোনো উত্তল লেন্সকে যদি
হ্যাঁ, তার চেয়ে বেশি মাধ্যমের প্রতিসরাঙ্কযুক্ত কোনো মাধ্যমে নিমজ্জিত করা যায়, তবে সে একটি অবতল লেন্সের মতো আচরণ করবে, অর্থাৎ সে অপসারী হবে। আবার ঠিক একই রকম ভাবে সেই অপসারী লেন্সকে যদি একই রকম কোনো মাধ্যমে নিমজ্জিত করা যায় যেখানে তার প্রতিসরাঙ্ক ওই লেন্সের মাধ্যমের চেয়ে বেশি, দেখো মিউ2 গ্রেটার দেন মিউ1, এটা নেগেটিভ, তাহলে এই টোটাল পার্টটা কি হবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে ফোকাল লেন্সটা হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ এই ক্ষেত্রে অবতল লেন্স হয়ে গেল পজিটিভ। অর্থাৎ এই কনকেভ লেন্স কিন্তু সেই ক্ষেত্রে উত্তর লেন্সের মতো কাজ করবে, অর্থাৎ তখন এটি অভিসারী লেন্সের মতো কাজ করবে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রশ্ন আসে, আশা করি এই দিয়ে তুমি খুব সহজেই আনসারগুলো করতে পারবে। এবার আমরা লেন্স নিয়ে করছি, লেন্সের সমবায় নিয়ে করছি, কম্বিনেশন অফ লেন্স, অর্থাৎ একাধিক লেন্স যদি পরপর থাকে তবে সেই ক্ষেত্রে সেটি একটি তুল্য একটি লেন্সের মতো কাজ করে। সেই ক্ষেত্রে সেই তুল্য লেন্সের, অর্থাৎ সেই টোটাল লেন্সগুলোর একটা লেন্স সমবায়ের একটা কি থাকবে, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, মানে তুল্য ফোকাস থাকবে। সেই তুল্য ফোকাসের সম্পর্কটা কি হবে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ফোকাস দৈর্ঘ্যের সাথে, ইন্ডিভিজুয়াল ফোকাল লেন্থের সাথে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের সম্পর্ক আমরা বের করব। তার জন্য আমরা শুরুতেই করে নিয়েছি আর দুটো লেন্স নিয়েছি, এ আর বি, দুটো লেন্স নিয়ে কাজ করছি। সেই দুটো লেন্সকে একদম গায়ে গায়ে লাগিয়ে দিয়েছি। অবশ্যই এটা আমরা করছি গায়ে গায়ে লাগানো লেন্সের মধ্যে, অর্থাৎ লেন্সের মধ্যে যদি কোনো সেপারেশন না থাকে। এবং এই যে দুটো লেন্স আছে, এই দুটো লেন্সের মিলে কিন্তু পুরুত্ব অনেকটাই কম, তাই এই লেন্স দুটো মিলে যে দূরত্বটা হবে সেই দূরত্বটা যখন এদিকে বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্বের জন্য যে প্লাস মাইনাস হবে সেটা কিন্তু এখানে নেগলেক্ট হয়ে যাবে। আমরা এখানে ও বিন্দুতে একটা বস্তু নিয়েছি, ও বিন্দুতে একটি আলোক রশ্মি এই পথে এলো, ও পি পথে এলো, যাওয়ার পর ও আলটিমেটলি পি কিউ এই আর পথে, এই পি কিউ পথে সেটি চলে যায়। ঠিক আছে, কিউ আই প্রাইম, ধরে নাও এই লেন্সটি প্রথমে নেই, বি লেন্সটি নেই, তাহলে এটি এই আই প্রাইম বিন্দুতে প্রতিবিম্ব গঠিত করার কথা। তাহলে আমি যদি এই লেন্সটাকে বাদ দিয়ে ধরি, এই লেন্সের ফোকাল লেন্থ আমরা ধরলাম f1 এবং বি লেন্সের ফোকাল লেন্থ ধরলাম আমরা f2। আমরা লেন্সের যে কোনো ক্ষেত্রে লেন্সের আমরা সমীকরণ কি পেয়েছিলাম, 1/v minus 1/u equal to 1/f, জেনারেল ইকুয়েশন অফ এনি লেন্স। দেন এই পজিশনটাতে দেখো, এখানে যে প্রতিবিম্ব দূরত্বটা আই প্রাইম পর্যন্ত এ লেন্স থেকে, সেটা যদি আমরা ধরে নিই v1, তাহলে সেখানে v1টা পজিটিভ 1/v1 মাইনাস 1/u, এখানে ইউটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, এই লেন্স থেকে ও পর্যন্ত দূরত্ব, তাহলে মাইনাস 1/u এর জায়গায় আমরা সেখানে ইউই বললাম, সেটা মাইনাস ইউ, তাহলে কত হচ্ছে প্লাস, তাহলে 1/v1 প্লাস 1/u ইকুয়াল টু এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য f1, তাই 1/v1 প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f1। এবার গেল দ্বিতীয় লেন্সটির ক্ষেত্রে। এবার মনে মনে ভাবো এই প্রথম লেন্সটি নেই, তাহলে দ্বিতীয় লেন্সটির কাছে বস্তুকে, প্রথম লেন্স দ্বারা উৎপন্ন প্রতিবিম্বই দ্বিতীয় লেন্সের জন্য কি বস্তু। এই ক্ষেত্রে তাহলে দ্বিতীয় লেন্সটির জন্য আই প্রাইমটা কি হচ্ছে, আই প্রাইম হলো ওর কাছে অসৎ বস্তু, কারণ তার আগেই কি হবে, ও এখানে প্রতিসারিত হয়ে আই বিন্দুতে মিলিত হবে। তাহলে ওর যাওয়ার কথা ছিল এই পথে, অর্থাৎ আই প্রাইম হবে ওর বস্তু। সেটা কোথায়, এই দ্বিতীয় লেন্স থেকে এই আই প্রাইমের দূরত্ব, দ্বিতীয় লেন্স থেকে আই প্রাইমের দূরত্বকে যদি আমরা v1 ধরেছি, এবার প্রথম লেন্স থেকে দূরত্ব যদি v1 হয়, দ্বিতীয় লেন্স থেকে দূরত্বটা v1ই ধরবো, কারণ এই দুটো লেন্সের মধ্যে দূরত্ব যেটা আমরা করেছি সেটাকে নেগলেক্ট করে নিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে 1/v, প্রথমটা কি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা হচ্ছে লেন্সের সমীকরণ। এবার এখানে প্রতিবিম্বটা হচ্ছে আই বিন্দুতে দ্বিতীয় লেন্স থেকে দূরত্ব, সেটাকে আমরা যদি ভি ধরি তাহলে হচ্ছে 1/v মাইনাস 1/u, ইউটা হচ্ছে বস্তু। এবার দ্বিতীয় লেন্সের কাছে বস্তু কত, আই প্রাইম, অর্থাৎ এখানে দূরত্ব কত, v1। এবার এখানে দূরত্ব কিন্তু v পজিটিভ, তাই এই জায়গায়টা কি, ইউ এর জায়গায় প্লাস v1 বসবে, তাহলে তাই হচ্ছে 1/v মাইনাস 1/v1 ইজ ইকুয়াল টু বি লেন্সের ফোকাস দৈর্ঘ্য হলো f2, বসিয়ে দিলাম। এবার এই দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে এই 1/v1 কেটে গেল, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2। এবার মনে মনে ভাবো এই টোটালটা একটা লেন্স, তাই তো আলটিমেটলি এখানে একটা জায়গায় যেহেতু মিলিত হয়েছে, আমরা টোটালটা একটা তুল্য লেন্স ভাবতে পারি। সেই তুল্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধরে নাও হলো f, আমি জানি না সেই তুল্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য f, তাহলে আমি সেই তুল্য লেন্সের ক্ষেত্রে কি দেখবো, এই ফার্স্ট অবজেক্ট আর ফাইনাল ইমেজ, এটা দেখবো। এই ক্ষেত্রে কিন্তু এটা ধরবো না, কারণ সেখানে আমি কি আলাদা ডিভাইড করিনি, একটাই লেন্স ধরে নিয়েছি।
ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা এবার বলবো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু কি হবে, তুল্য লেন্সের ফোকাস, তাই লিখেছি 1/f ইজ ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2। অর্থাৎ প্রতিটি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনন্যকের যোগফল তুল্য লেন্সের ফোকাল লেন্থের অনন্যকের সমান। এই হলো, যদি n সংখ্যক লেন্স যদি এরকম ভাবে সমবায়ে থাকে, যদি তাদের মধ্যে কোনো দূরত্ব না থাকে, তাহলে 1/f ইজ ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 প্লাস ডট 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 1/fn। এবার ধরে নাও এই এবার 1/f মানে কি? 1/f মানে হচ্ছে পাওয়ার অফ এ লেন্স, মানে ক্ষমতা। তাহলে এটা হচ্ছে তুল্য ক্ষমতা। তুল্য ক্ষমতা মানে হচ্ছে লেন্স, যতগুলো লেন্স আছে প্রত্যেকটা লেন্সের ক্ষমতা যোগফলের সমান। এবার আমরা ধরে নাও এই যে দুটো লেন্সের জন্য নিয়েছি, এই দুটো লেন্সের ক্ষেত্রে একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধরে নাও প্লাস এফ, আরেকটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধরে নাও মাইনাস এফ, মানে একটা উত্তল আর একটা অবতল লেন্স, কিন্তু তাদের ফোকাস দৈর্ঘ্যের মান সমান। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে 1/f শুড বি 1/f মাইনাস 1/f, কাটাকাটি করে 0 আসবে। 1/f এর ভ্যালু 0, অর্থাৎ p is equal to p1 plus p2 is equal to কত? 0। দ্যাট ইজ ওর যে তুল্য ফোকাস হবে, তুল্য যে লেন্স হবে, সেই তুল্য লেন্সের তুল্য ক্ষমতা হবে 0 এবং ফোকাস দৈর্ঘ্য কত হবে? ইনফিনিটি, অর্থাৎ অসীম। অর্থাৎ সেটি একটি সমান্তরাল কাচ স্ল্যাবের মতো আচরণ করবে, অর্থাৎ সেখানে তার কোনো অপসারণ মানে অভিসারীও হবে না, অপসারীও হবে না। ঠিক আছে? ডাইভার্জ বা কনভার্জ কোনোটাই করবে না। ওরা কি করবে? শুধুমাত্র পার্শ্বসরণ ঘটবে একটা ওই সমান্তরাল কাচ স্ল্যাবের মতো, তাহলে ওটা সোজাসুজি বেরিয়ে যাবে। এবার যেহেতু দেখো প্রথমে এই লেন্স দ্বারা এই বস্তুটির বিবর্ধন ঘটবে, যতখানি বিবর্ধন হয়ে এখানে প্রতিবিম্ব গঠিত হবে, সেই প্রতিবিম্ব আবার এই লেন্স দ্বারা কি হবে? বিবর্ধিত হবে। সেইভাবে একই রকম ভাবে পরবর্তীতে যদি আরো লেন্স থাকে তাহলে বিবর্ধিত হতেই থাকবে। তাহলে আমি যদি প্রত্যেকটা লেন্সের বিবর্ধন ক্ষমতা বিবর্ধন যদি জানতে পারি, এটা লেন্সের বিবর্ধন m1, এর m2, এর m3, তাহলে তুল্য রৈখিক বিবর্ধন শুধুমাত্র কি হবে? প্রত্যেকটা বিবর্ধনের গুণফলের সমান, সেটাই হবে ওদের তুল্য রৈখিক বিবর্ধন। এবার যদি এরকম হয়, লেন্স দুটো লেন্স নিয়েছি এবং দুটো লেন্সের মধ্যে একটা দূরত্ব আছে, একটা সেপারেশন আছে, সেটা নেগলেক্ট করার মতো নয়, টি সেপারেশনে আছে, তখন তাদের মধ্যেকার এই রিলেশনটা হয়ে যায় এইরকম। এখানে 1/f ইজ ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 মাইনাস t/f1 f2। দেখো t ইজ ইকুয়াল টু যদি আমি 0 ধরে নেই, তাহলে 0/f1 f2 ইজ ইকুয়াল টু 0, তখন 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 এই ফর্মে চলে আসে। এবার আমরা উত্তল লেন্সের কিছু প্রবলেম করব, এই প্রবলেমগুলো পরীক্ষায় আসে। আমরা এখানে এই ছবিটার আগে এই রিলেশনটার দিকে তাকাও। উত্তল লেন্সে যখন সদ্বিম্ব গঠন হয় তখন রিলেশনটা কি হয়? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, তাই তো? ঠিক তো? ঠিক তাই হয়। আমরা এখানে আপাতত এখানে দুটো পজিশন বাদ দিয়ে আমরা এখানে ভেবেছি একটা সোর্স, এখানে ভেবেছি একটা স্ক্রিন। এখানে বস্তু থাকার জন্য এখানে স্ক্রিনে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, এখানে কোথাও না কোথাও লেন্সটা আছে, সেখানে থাকার জন্য এখানে কি হয়েছে? প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। বস্তু এবং প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব আমি ধরে নিয়েছি d। আরবিট্রারি যে কোনো একটা পজিশন, আমি মনে মনে ভাবো যে কোনো একটা পজিশন হচ্ছে u এবং লেন্স থেকে স্ক্রিনের দূরত্ব হচ্ছে v। তাহলে ফর্মটা কি দাঁড়ায়? এমনি ফর্ম হচ্ছে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখানে ভিটা কি হচ্ছে? পজিটিভ, ইউটা নেগেটিভ, তো ফর্মটা দাঁড়াচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এবার যদি সোর্স থেকে লেন্সের যে পজিশনটা, সেই দূরত্বটা যদি ইউ হয়, তাহলে ভি কত হবে? টোটাল দূরত্ব বলছি সোর্স থেকে স্ক্রিন, মানে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব ডি, তাহলে ভি এর ভ্যালু হবে 1d মাইনাস ইউ। তাই এখানে জায়গায় আমি 1/d মাইনাস ইউ বসিয়েছি। তাতে ফর্মটা কি এসেছে? বজ্রগুণন করে নিয়ে লসাগু করে নিয়ে ইউ স্কয়ার মাইনাস ডিইউ প্লাস ডিএফ। এবার এখান থেকে আমি একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে ইউ ইজ ইকুয়াল টু বের করলাম ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কয়ার মাইনাস 4df বাই 2। এবার এই ইকুয়েশনটাকে যদি তোমরা বিচার করো, তাহলে দেখো ডি স্কয়ার মাইনাস 4df এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, তাহলে এটা একটা কল্প সংখ্যা, জটিল রাশি এসে দাঁড়াবে। অর্থাৎ
এই যে ভ্যালুগুলো ইউ এর ভ্যালুগুলো সেই ক্ষেত্রে ইমাজিনারি হবে। অর্থাৎ ডি যদি ফোকাস দূরত্বের অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে, আমরা এখানে কি করেছি, বস্তু এবং প্রতিবিম্ব যে স্ক্রিনে উৎপন্ন হবে অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্ব এই দুটোকে ফিক্সড রেখেছি, মাঝখানে লেন্সটাকে আমরা সরাচ্ছি, ঠিক আছে। যদি এদের মধ্যেকার দূরত্ব লেন্স এবং প্রতিবিম্ব বস্তু এবং প্রতিবিম্ব অর্থাৎ সোর্স এবং স্ক্রিনের মধ্যেকার দূরত্ব যদি লেন্সের 4 গুণের কম হয় তাহলে U1 এবং U2 অর্থাৎ কোনো জায়গাতেই এক কথায় আমরা প্রতিবিম্ব পাবো না। যদি d স্কয়ার ইজ ইকুয়াল টু 4df হয় অর্থাৎ d ইজ ইকুয়াল টু 4f, তাই তো, ইজ ইকুয়াল টু যদি 0 হয়, d স্কয়ার মাইনাস 4df ইকুয়াল টু যদি 0 হয় অর্থাৎ d ইকুয়াল টু 4f, যদি এদের মধ্যেকার দূরত্ব এই লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ হয় তাহলে শুধুমাত্র একটাই পজিশন পাবো, দেখো d/2, কারণ এই পাশটাও 0 এই পাশটাও 0, অর্থাৎ আমি এমন শুধুমাত্র মাঝখানে একটা পজিশন পাবো যার জন্য এখানে কি এ সোর্সের জন্য বি স্ক্রিনে প্রতিবিম্ব গঠন হবে। কিন্তু যদি এই দূরত্বটা d গ্রেটার দেন 4f হয়, দ্যাট ইজ d স্কয়ার মাইনাস 4df গ্রেটার দেন 0, তাহলে কিন্তু আমরা দুটো পজিশন পাচ্ছি, কারণ d স্কয়ার মাইনাস 4df গ্রেটার দেন 0, তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে U1 এর দুটো ভ্যালু পাচ্ছি, U এর দুটো ভ্যালু পাচ্ছি, একটাকে আমরা U1 দিয়ে প্রকাশ করছি, একটা U2 দিয়ে প্রকাশ করছি। U1 কে বলছি d মাইনাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df/2, U2 বলছি d প্লাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df/2। তার প্রথম কথা, সদ্বিম্ব পেতে হলে সোর্স এবং স্ক্রিনের মধ্যেকার দূরত্ব যদি লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ হয় তবে এরকম আমরা দুটো পজিশন পাবো লেন্সের ওই দূরত্বের মাঝখানে যেখানে আমরা এই স্ক্রিনে সদ্বিম্ব পেতে পারি। বুঝতেই পারছো, এই পজিশন থেকে এখানে যেটা পাবো সেটা বস্তু থেকে সাইজে বড় হবে, এই পজিশনের জন্য যেটা পাবো সেখানে বস্তু থেকে সাইজে ছোট হবে। এর আগে আমরা উত্তর লেন্স দ্বারা বিভিন্ন দূরত্বে বস্তুর জন্য প্রতিবিম্বের রশ্মিচিত্র পেয়েছি, সেটা থেকে আশা করি বুঝতে পারবে। এবার এই যে পজিশনগুলো, এই এ আর বি পয়েন্ট, আমি যদি স্ক্রিনটাকে এখানে রাখতাম আর সোর্সটাকে এখানে রাখতাম তাহলে ঘটনা ঠিক একই হতো। এইদিকে সোর্সের জন্য ঠিক এই পজিশনে স্ক্রিনে প্রতিবিম্ব গঠিত হতো, অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্ব যেমনটা অল্টার করা যায়, বস্তু এবং প্রতিবিম্ব নিজেদের জায়গা যদি পরিবর্তন করি তাহলে লেন্সের পজিশনটা একই থাকে। এই ধরনের পয়েন্টগুলোকে বলা হয় অনুবন্ধী পয়েন্ট বা কনজুগেট পয়েন্ট, এই জন্য এ এন্ড বি কে আমরা বলেছি কনজুগেট পয়েন্ট। এবার এখান থেকে আমরা আরো কিছু বিভিন্ন বিষয় এখান থেকে আমরা কি কি জানতে পারি সেগুলো আমরা ডিফারেন্ট তিনটা পয়েন্টে আমরা করেছি। ফার্স্ট পয়েন্ট যেটা করেছি দেখো, তাহলে এটা যদি U1 হয়, U1 দূরত্বের জন্য আমি একটা পেয়েছি, U2 দূরত্বের জন্য আমি স্ক্রিনে প্রতিবিম্ব পেয়েছি। U1 দূরত্বের জন্য এই দূরত্বটুকু হচ্ছে V1, U2 দূরত্বের জন্য প্রতিবিম্বের দূরত্বটুকু হচ্ছে V2। তাহলে V1 মানে কত, দেখো V1 মানে হচ্ছে টোটালটা D, তাহলে V1 মানে হচ্ছে D মাইনাস U1, U1 কত এই, তাহলে D মাইনাস U1 করলে কত দাঁড়াচ্ছে, এটা D মাইনাস D প্লাস রুট ওভার D স্কয়ার মাইনাস 4df/2, ঠিক আছে, এদিকে 2 থাকলো, 2 দিয়ে D মাইনাস D কত হচ্ছে D, তাহলে কত হচ্ছে D প্লাস রুট ওভার D স্কয়ার মাইনাস 4df/2। একই রকম ভাবে যদি আমি V2 করি, V2 মানে হচ্ছে D মাইনাস U2, তাহলে V2 ইজ ইকুয়াল টু D মাইনাস রুট ওভার D স্কয়ার মাইনাস 4df/2। তাহলে দেখতে পাচ্ছ এই V1 এর ভ্যালুটা কি হচ্ছে, ঠিক এর সমান, অর্থাৎ V1 এর ভ্যালু U2 এর সমান, আবার V2 এর ভ্যালু U1 এর সমান, ঠিক আছে। দারুণ না মজার জিনিস না? এবার আমি যদি এদের বিবর্ধনের হিসেব বের করি, আচ্ছা এর রৈখিক বিবর্ধন কত, যখন U1 অবস্থায় আছে বস্তুটি, ঠিক আছে, তখন তার রৈখিক বিবর্ধনের মান, ধরে নাও যে ইমেজটা তৈরি হলো, দেখো এই পজিশনের জন্য এই পজিশনের জন্য বস্তু একই জায়গায়, প্রতিবিম্ব এখানে কি হবে, একই পজিশনে দুটো ভিন্ন সাইজের প্রতিবিম্ব গঠিত হবে। ধরে নাও L1 পজিশনের জন্য এখানে যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেটা I1, আবার L2 পজিশনের জন্য যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেটা হলো I2। তাহলে L1 অবস্থার জন্য যে প্রতিবিম্ব গঠিত হয়েছে তার রৈখিক বিবর্ধন I1/O, এখানে বস্তুর দৈর্ঘ্যটাকে আমরা O বলছি, I1/O শুড বি কি হবে, V1/U1, তাই লিখেছি দেখো I1/O is equal to V1/U1। আবার I2/O অর্থাৎ L2 পজিশনের জন্য I2/O কি হবে, V2/U2, এই দেখো I2/O V2/U2, এই দুটোকে গুণ করেছি,
গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো v1 u2 আর u1 v2, তাহলে এই দুটো কাটাকাটি গিয়ে এই পার্টটা হলো 1। তার মানে i1 i2 কত o স্কয়ার, দ্যাট ইজ o √i1 i2। এটা আর একটা রিলেশন, হ্যাঁ, যেখানে বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্ব দুটি দৈর্ঘ্যের গুণফলের বর্গমূলের সমান, একটা রিলেশন। আচ্ছা, এবার লাস্ট আরেকটা রিলেশন করছি। ধরে নাও এদের মধ্যেকার এই যে দুটো পজিশনের দুটোর মধ্যেকার রিলেশন দূরত্ব হচ্ছে x, তাহলে এই দূরত্ব হচ্ছে u2, এই দূরত্ব হচ্ছে u1, তাহলে x কত u2 u1। তোমরা ইচ্ছা করলে x v1 v2 করতে পারতে, কোনো অসুবিধা নেই, একই আসবে। u2 u1, তাহলে u2 কত d প্লাস √d² - 4df/2, u1 এখানে মাইনাস, এখানে আমরা তাই করেছি দেখো u2 u1 x বসালাম, u2 এর ভ্যালু বসাচ্ছি d প্লাস √d² - 4df/2, এখানে u1 এর ভ্যালু বসালাম d মাইনাস √d² - 4df/2। লসাগু করলে এই d কাটা গেল, এই দুটো থাকলো d² - 4df/d² - 4df √d² - 4df ইনটু 2, এই 2 আর নিচে 2 কাটা গেল, আলটিমেটলি আসলো √d² - 4df x। তাহলে আমি এটাকে স্কয়ার করে দিই, এই পাশে নিয়ে আসলে ফর্মুলাটা দাঁড়ায় f d² - x²/4d। এটাতে কি আছে, আমরা এই দুটো পয়েন্টের জন্য, যে দুটো পয়েন্টের জন্য আমরা লেন্স রাখলে স্ক্রিনে প্রতিবিম্ব পাওয়া যায়, তাদের মধ্যেকার দূরত্ব x, এই দূরত্ব দিয়ে আমরা কি করেছি, এদের এই যে ফোকাল লেন্থের ভ্যালুটা এখানে বের করে নিয়ে আসতে পারি। এটা একটা রিলেশন, যেখানে দুটো সোর্স এবং স্ক্রিনের মধ্যেকার দূরত্ব দেওয়া আছে, দুটো পজিশনের মধ্যেকার দূরত্ব দেওয়া আছে। এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে বলা হয় নিউটনস ইকুয়েশন, অর্থাৎ নিউটনের সমীকরণ বা নিউটনস রিলেশন বা নিউটনের সম্পর্ক। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি লেন্স পড়লে তোমাদের লেন্সের বিষয়ে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে।